Discuss your transition. This document outlines the next steps. Please take a moment to review it. তো এখন আমরা দেখব পর্যায়ক্রমে যে আজকে জব সিপারেশনের ধাপগুলো কি কি এবং কি কি ভাবে আমরা জব সিপারেশন করি। ফার্স্ট স্টেপ যেটা এখানে কি বলা আছে, যে কোনো এমপ্লয়ার সে যদি, অনেকেই বলে যে না, নিজের ইচ্ছায় নিজের স্বেচ্ছাচারিতার সাথে কেউ কাউকে টার্মিনেট করে, কোম্পানি থেকে কাউকে টার্মিনেশন করতে পারবে না। এটা আসলে সঠিক নয়। আসলে সম্ভব, পারবে। কেমনে পারবে? এই আইনের আন্ডারে পারবে, ঠিক আছে, এই ধারার আন্ডারে পারবে। যদি কোনো এমপ্লয়ার চায় উইদাউট এনি রিজন কোনো একটা এমপ্লয়িকে সঠিক প্রসেস মেনটেন করে, সঠিক প্রসেস মিনস তাকে একটা নোটিশ দিবে, এই নোটিশের মাধ্যমে তাকে টার্মিনেট করা সম্ভব। তো আসুন আমরা দেখি এখানে কি বলছে। যদি পার্মানেন্ট এমপ্লয়ি হয় সেক্ষেত্রে মালিক তাকে 120 দিনের নোটিশ দিবে। এখন অনেকে হয়তো বা এটাতে অবাক হচ্ছেন যে কি বলে, আমাদের তো 1 মাসের নোটিশ দিয়ে বিদায় করে দেয়, 30 দিনের নোটিশ দিয়ে বিদায় করে দেয়। আসলে ওটা লফুল নয়, এটা অন্যায় বা আইনগতভাবে একবারেই বৈধ নয়। আপনার কোনো কোম্পানি থেকে যদি আপনাকে ছাঁটাই করতে চায় তাহলে বা টার্গেট করতে চায়, সেক্ষেত্রে আপনাকে 120 দিনের নোটিশ দিতে হবে আপনার মালিক পক্ষকে, 120 দিনের নোটিশ। অথবা কি বলা আছে দেখেন, নিড টু পে 120 days বেসিক ইন লিউ অফ নোটিশ। যদি আপনি নোটিশ না দেন সেক্ষেত্রেও আপনি টার্মিনেট করতে পারবেন, সেটাও সম্ভব। কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে 120 দিনের বেসিক স্যালারি দিয়ে দিতে হবে। এখানে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর নিচের পয়েন্ট, আরেকটা পয়েন্ট আছে দেখেন, নরমালি ফার্স্টের পয়েন্টটাই বেশি প্রযোজ্য সব জায়গায়, এটাই হয় প্র্যাকটিস। আর নিচেরটা সবার জন্য না, নিচেরটা কাদের জন্য আমি একটু বলি। 60 days নোটিস ইফ নট মান্থলি পেইড ওয়ার্কার নিড টু পে 60 days বেসিক স্যালারি ইন লিউ অফ নোটিস। এটার মানে যদি কেউ মান্থলি পেইড এমপ্লয়ি না হয়, তো বাংলাদেশে কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলো মান্থলি পেইড দেয়, কেউ কি ডে বেসিস, উইকলি বেসিস দেয়। যেমন ইউরোপ আমেরিকায় আপনার উইকলি পেমেন্ট হয়, বাংলাদেশে কিন্তু এরকম নেই বললেই চলে, খুব নেই, মানে 1% হয়তো বা থাকতে পারে, বাট ম্যাক্সিমাম কোম্পানি আপনার মান্থলি স্যালারি হয়। সো নিচের যেটা, এটা আপনাদের অত বেশি মনে না রাখলেও চলবে, জানার জন্য, শেখার জন্য মনে রাখতে পারেন, বাট প্র্যাকটিসের জন্য এইটা আপনার ইউনিভার্সাল, এটা আপনাকে সবসময় মুখস্থ রাখতেই হবে। নট অনলি ফর এইচআর, এনি কাইন্ড অফ ডিপার্টমেন্ট, সবার জন্য এটা আপনার মনে রাখাটা খুবই প্রয়োজন। এখন আমরা নেক্সট স্লাইডে যাব। এটার একটা পার্ট গেল, এটা আরেকটা পার্ট আছে। আরেকটা পার্টে আছে 30 দিনের নোটিশ মান্থলি পেইড ওয়ার্কার। আপনারা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, আমি বলে দিচ্ছি এটার মানে কি। প্রথমটা ছিল কি, পার্মানেন্ট এমপ্লয়ি, দেখেন ফর পার্মানেন্ট এমপ্লয়ি। সেকেন্ডটা কি, ফর টেম্পোরারি এমপ্লয়িজ। টেম্পোরারি এমপ্লয়ি কাকে বলে আপনারা কি কেউ বলতে পারবেন? আমি কিন্তু ফার্স্ট ক্লাসেই সম্ভবত অথবা ফার্স্ট ক্লাসেই বলেছিলাম এমপ্লয়ি যে টাইপ অফ এমপ্লয়িজ টোটাল 7টা। এখানে আবার 2 রকম, একটা হচ্ছে মান্থলি পেইড, আবার আগেরটার মতো মান্থলি পেইড ছাড়া যারা, তাদের জন্য 14 দিনের নোটিশ দিলে হবে। তার মানে কি হলো, পার্মানেন্ট এমপ্লয়ের জন্য 120 দিন, আবার যারা মান্থলি পেইড না তাদের জন্য 60 দিন, আর যারা টেম্পোরারি এমপ্লয়িজ তাদের জন্য 30 দিন, আর যারা মান্থলি পেইড না তাদের জন্য 14 দিন। তার মানে মালিক যদি ইচ্ছা করে কাউকে টার্মিনেট করতে পারবে এই ধারার এগেনস্টে, ঠিক আছে। এখন আসি আমরা এই ধারার কম্পেনসেশনটা কি, মানে ফাইনান্সিয়াল বেনিফিট কি দিতে হবে। আচ্ছা, কম্পেনসেশন ফর সার্ভিস বেনিফিট, এটা আমরা দেখব কি দিতে হচ্ছে। ফর পার্মানেন্ট এমপ্লয়িজ তার ক্ষেত্রে 30 days বেসিক ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস অর গ্র্যাজুইটি রিসিভার ইজ হায়ার। এটার মানে হচ্ছে আপনাকে প্রতি বছর কাজ করার জন্য 30 দিনের বেসিক স্যালারি দিতে হবে। 30 দিনের কিন্তু গ্রস স্যালারি না, 30 দিনের বেসিক স্যালারি আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি কোম্পানিতে গ্র্যাচুইটি চালু থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে গ্র্যাচুইটি দিতে হবে, যেটা বেশি হবে সেটা আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আপনার 1 ইয়ার কাউন্ট হয়, আপনার 240 দিন হয়ে গেলে 1 ইয়ার হিসেবে কাউন্ট করতে হয়। তার মানে কি দাঁড়ালো, কেউ যদি 5 বছর চাকরি করে 5টা বেসিক তাকে দিতে হবে।
এখন দেখেন আদার পেমেন্ট ফর টার্মিনেশন, আর এটা ছাড়া আর কি কি পেমেন্ট টার্মিনেশনের জন্য হতে পারে। যদি তার কোনো ডিউ স্যালারি থাকে সেটা দিতে হবে, কোনো ওভারটাইম ডিউ থাকে সেটা দিতে হবে, সার্ভিস বেনিফিট অর গ্র্যাচুইটি যেটা বললাম বেশি সেটা দিতে হবে, ওয়েলফেয়ার ফান্ড পেমেন্ট যদি কোনো পেন্ডিং থাকে সেটা দিতে হবে, ডাব্লিউপিপিএফ এর পেমেন্ট যদি থাকে সেটা দিতে হবে, লিভিং ক্যাশমেন্ট দিতে হবে, এনি কাইন্ড অফ অ্যালাউন্স কোনো অ্যালাউন্স থাকলে সেটা দিতে হবে, আদার্স কোনো অ্যাডজাস্টমেন্ট যদি থাকে সেটাও দিতে হবে, মানে যদি কোনো প্রকার পেমেন্ট পেন্ডিং থাকে সেটাও তাকে দিয়ে দিতে হবে।